আপনাদের সামনে ইনশাআল্লাহ এই সূরাটার আলোকে দু চারটা কথা মুযাকারা হবে। আল্লাহ তাআলা এই সূরাকে 5টা কসম দিয়ে শুরু করেছেন। কয়টা কসম? 5টা কসম। 1 নাম্বার, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। 2 নাম্বার, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার, আমি জোরের কসম খেয়ে বলছি। 4 নাম্বার, আমি বেজোরের কসম খেয়ে বলছি। 5 নাম্বার, আমি রাতের কসম খেয়ে বলছি যখন রাত চলে যায়। এমন কয়টা কসম খেয়েছেন? মুখস্থ করতে হবে। 1 নাম্বার ফজরের কসম। কেন ফজরের কসম খাইলেন? ফজরের ওয়াক্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ওয়াক্ত। একজন মানুষের জীবনের জন্য ফজরের ওয়াক্ত সবচেয়ে দামি সময়। আসেন এখানে আসেন। আল্লাহ আরেক মাদ্রাসার মুহতামিম মাজলুম আলেম দ্বীন 16 মাস জেলে ছিল। 16 মাস জেলে ছিলেন। উনি যে অপরাধে 16 মাস জেলে ছিলেন, ওই অপরাধে আপনি 16 মাস ঘরে ছিলেন। অপরাধ আমাদের এক, যারা আল্লাহ পছন্দ করছে জেলে নিয়ে গেছে। বুঝেন নাই কথা? আপনি ঘরে থেকে নির্দোষ নন, আর ইনি জেলে দেয়া কোনো দোষী নন। কুমিল্লা থেকে মাশাআল্লাহ এইখানে আমার স্যারের কাছে বসে বুঝলো, ইনি কাটিটা কাটি মিল করে চালো। ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়। এই জন্যই ফজরের নামাজ সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। এই সময়টা সবচেয়ে বেশি দামি। এই জন্য ফজর নামাজের 2 রাকাত যে পড়বে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন। কিন্তু সবচেয়ে বেশি দামি ফজরের নামাজের 2 রাকাতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। এই জন্য 1 নাম্বার কসম খেয়েছেন ফজরের কসম। 2 নাম্বার ওয়ালায়ালিন আশরে 10 রাতের কসম। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10টা দিন মা মিন আমালিন ইয়ামালুহুন্না মুসলিমুন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশরাল আউয়াল মিন জিলহজ্জা। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সাহাবা জিজ্ঞেস করেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও এতটা প্রিয় নয়? আল্লাহর নবী বলেন ওয়ালাল জিহাদ, জিহাদও এতটা প্রিয় নয়। ইল্লা তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কোন মানুষ তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। এই দিনের 1 দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব। প্রতি রাতের আমল লাইলাতুল কদরের আমলের চেয়েও দামি। ওয়ালায়ালিন আশর। এজন্য শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ, আমাদের জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিন আলহামদুলিল্লাহ আমার রোজা ছুটে না। শুকর আদায়ের জন্য বলছি। হ্যাঁ, এটা ফখর নয়, এটা ফখর নয়। এটা হলো আপনারাও যদি আরাফা, আমি রাখি না, কিন্তু আমাদের ঢালকানগর, আমাদের খুলনা হযরতওয়ালা আরাফার দিনও রাখে, আরাফার মাঠেও রাখে। এবছর হাজী সাহেব আমাদের সাথে ছিল, আরাফার মাঠেও উনি রাখে। দেখলেন আমরা অতটা পারি না, আরাফার মাঠে কষ্ট বেশি না, এজন্য। বাহরাহাল ওয়াল ফজরে, ফজরের সময়ের কসম। তাহলে বলেন ফজরের নামাজের দাম আছে না নাই? হ্যাঁ, প্রতিটা মুসলমান এখানে যারা আছেন আল্লাহর সাথে চুক্তি করেন, আমি আজ থেকে ফজর ছাড়বো না। কলিজাত হাত দিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ আমি আজ থেকে ফজর ছাড়বো না। ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ ফজর নামাজ কি পড়বো? বলেন
ফজর নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। ফজরের নামাজ কিসের সাথে পড়বো বলেন? জামাতের সাথে পড়বো। কোন ওয়াইজ, কোন বক্তা ইনার সারা রাত মেহনত করার কারণে ফজর নামাজ ছুটে গেছে, 70 বছর ওয়াজ করলে একদিনের ফজর নামাজের কাফারা হবে না। হ্যাঁ, কোন মানুষ বয়ান করতে করতে ফজর ছুটে গেছে, দোস্ত আমার সাথে কথা বলতে বলতে ফজর ছুটে গেছে, কিয়ামত পর্যন্ত কাফারা হবে না। কিয়ামত পর্যন্ত কি হবে না? সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হ্যাঁ, কে হিম্মত করবেন যদি আগে ছুটতো এখন থেকে আর ছুটবে না ইনশাআল্লাহ? কে বলবেন বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজর নামাজ ছুটবে না। মূলত মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। কি বলছি বলেন? দুই নাম্বার কসম, জিলহজ মাসের 10 দিন। তাহলে এই জিলহজ মাসের 10 দিন এখন থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ আগামী জিলহজে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। জি, মানা চাতো ইয়া ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মানা চালে এবারও আমার সাথে হজে যাবে। আগেও অনেকবার হজ করছে, বছরে 2-4 বার ওমরা। এটা হলো বেজর। সুবহানাল্লাহ। বিতরের 3 রাকাত, এটা হলো বেজর। এশার 4 রাকাত, এটা হলো জোর। তাহলে জোরের কসম আর বেজরের কসম। আরেকটা তরজমা, জোর মানে হলো সমস্ত মাখলুক জোড়া জোড়া, শুধু আল্লাহ হলেন বেজর, আল্লাহর কোনো জোড়া নেই। আল্লাহ কি বেজর, আল্লাহর কোনো কি নেই, জোড়া নেই। আর আমাদের কি আছে? বলছি রাত যখন চলে, রাত কিন্তু চলে, রাত কিন্তু কি চলে, দিন কিন্তু চলে। এই জন্য একটাই জিনিস আছে পৃথিবীতে যেটা নির্জীব কিন্তু চলে, দিন নির্জীব চলে, রাত নির্জীব চলে, নিষ্প্রাণ কিন্তু চলে। বলেন নিষ্প্রাণ কিন্তু কি রাত নিষ্প্রাণ কিন্তু এটা চলে যায়। কি হয়? তাহলে এই কসম গুলো খাওয়ার পরে কিসের উপর আল্লাহ কসম খেয়েছেন? যেই শব্দের উপরে কসম খেয়েছেন সেটা হলো কোন মুফাসসিরিনের মতে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই, নিশ্চয়ের কোন গাড়ির পিছনে লেখা আছে, হ্যাঁ, কোন বাসের পিছনে লেখা দেখছি, যার বাংলা ভাষার তরজমা এমন যে বেশি তাড়াহুড়া করবা না, তোমার প্রিয়জন তোমার অপেক্ষায় আছে। কি লেখা আছে বলেন? বেশি জলদি করবা না, তোমার প্রিয়জন তোমার কি আছে, অপেক্ষা আছে। যদি বেশি জলদি করো প্রিয়জনকে হারাবা। হ্যাঁ, বাইক নিয়ে যারা বেশি জলদি করবা না, প্রিয়জনকে হারাবা। হ্যাঁ, তোমার প্রিয়জন তোমার কি আছে, অপেক্ষা আছে। পাখি বাসা থেকে বের হলে পাখির বাচ্চারা কি পরিমাণ অপেক্ষা থাকে মার। হ্যাঁ, ওরা বুঝে একটু পরে মা আমাদের খাবার নিয়ে আসবে। হ্যাঁ, আশ্চর্য কথা, আশ্চর্য কথা না? হ্যাঁ, কি হয়? এজন্য ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আসলে মিরসাদ মানে রাসাদা ইয়ারসুদু, মানে পাহারাদারি করা। পাহারাদারি করা কি করা? পাহারাদারি করা। এই জন্য মিরসাদ কাকে বলে জানেন? পাহারার জন্য যে জায়গাটা বানায়, ক্যান্টনমেন্টে পাহারার জন্য জায়গা আছে না, সেনানিবাসের মধ্যে ডিউটি, পাহারার ডিউটি করে না, করে না? মাশাআল্লাহ, যা কইছে আমি একটাও বুঝি নাই, আমার দুর্ভাগ্য। ব্যাখ্যা যেটা করছে সেটাও বুঝি নাই। বারহাল মিরসাদ মানে পাহারার জায়গা। বলেন আর কোথায়? সাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ মানে ঘাঁটি, মিরসাদ মানে কি ঘাঁটি, ঘাঁটি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব যেন পাহারার জায়গায় বসে বসে তোমাকে পাহারাদারি করছে। সুবহানাল্লাহ।
পাহারা চৌকি, পাহারা চৌকি, পাহারা চৌকির মধ্যে মিলিটারি কিভাবে পাহারাদারি করে, পাহারা চৌকির মধ্যে মিলিটারি কিভাবে নিজের গানটা, নিজের মেশিনটাকে কিভাবে এভাবে লাগায় রাখে, এভাবে লাগায়, এভাবে আঙ্গুলটা লাগায় রাখে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব তোমাকে পাহারাদারির জন্য, তোমার রব তাকিয়ে আছে, তোমার সিনায় তুমি কাকে রেখেছ এটা তোমার রব দেখার জন্য তোমার কলিজার দিকে তাকিয়ে আছে, তোমার জবানের দিকে তাকিয়ে আছে। তোমার রব কখন, তোমার জবানটা কখন নড়ে, তোমার চোখের দিকে তাকিয়ে আছে, তোমার চোখটা কখন কখন খেয়ানত করে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ওনাকে একটা চেয়ার দিতে হবে, বুঝতে পারে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইনি এই এলাকায় বাড়ি, ইনি সৌদি আরবের দাম্মাম শহরের খুবারে থাকতেন, খুবারে ব্যবসা করতেন। ইনার এই ব্যবসার ওখানে আমি গেছি। আরে কত মানুষের, আমি তোমার পাহারাদার। শুধু এটা বলেন নাই, বুঝাবার জন্য বলেছে আমি পাহারা চৌকি বানিয়েছি, আমি পাহারার চৌকি বানিয়েছি। পাহারার চৌকি একটু উঁচুতে হয়, আমারও পাহারার চৌকি আর শাহিমে। পাহারার চৌকি উঁচুতে কেন হয়? যত উঁচু হয় তত দূরে দেখা যায়। হ্যাঁ, পাহারা চৌকি উঁচুতে না নিচুতে? উঁচুতে কেন? যত উঁচুতে হয় তত দূর দেখা যায়। আমি আরশে আজিমে পাহারা চৌকি লাগায়া তোমার দিকে তাকায় রয়েছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, আমি যে তোমাকে কথাটা বললাম, আমি তোমার পাহারা আছি। যে জাতিগুলো এই কথাগুলোকে অস্বীকার করছে তাদের পিঠে কিন্তু আমি আযাবের দোররা লাগায় দিছি। যারা না আমাকে অস্বীকার করে তাদের পিঠে কিন্তু আমি আযাবের দোররা লাগাই। বলেন, যারা আমাকে অস্বীকার করে তাদের পিঠে কিন্তু আমি কি লাগাই? আযাবের দোররা লাগাই, আযাবের কড়ি লাগাই, আযাবের চাবুক লাগাই। বল, আযাবের কি লাগাই? আযাবের চাবুক লাগাই। আযাবের কি লাগায়? 5 লাখ হত্যা করে বাশার আল আসাদ, 5 লাখ হত্যা করছে বাশার আল আসাদ। কত ক্ষমতা থাকলে মানুষ 5 লাখ মানুষ হত্যা করে? 1,20,00,000 মানুষকে নিজেদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে দেশ ছাড়া করছে। 1,20,00,000 মানুষকে, একটা মানুষের কত ক্ষমতা থাকলে 1,20,00,000 মানুষকে হত্যা করতে পারে, দেশ ছাড়া করতে পারে? কিন্তু শেষ তক আল্লাহ তাআলা ফু দিয়া উড়াইয়া দিছে। কি দিয়ে উড়াইয়া দিছে বলেন? হ্যাঁ, এবার রব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এটা বুঝাবার জন্য রব উদাহরণ দিয়েছেন, 4টা জাতির উদাহরণ দিয়েছেন। 4টা জাতি। 1 নম্বরে কওমে আদের উদাহরণ, 2 নম্বরে এরামের উদাহরণ, 3 নম্বরে সামুদের উদাহরণ, 4 নম্বরে ফেরাউনের উদাহরণ। কয়টা উদাহরণ? তার মধ্যে একটা জাতি, এরা হলো আদ জাতি। আদ কারা? হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম, সামের একটা ছেলে ছিল এরাম, এরামের একটা ছেলে ছিল আস, আসের একটা ছেলে ছিল আদ। আদের আব্বার নাম ছিল আস, আসের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। আর সামুদ এক জাতি, সামুদের আব্বার নাম ছিল আবের, আবের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। তাইলে আদ আর সামুদ জাতি এরা হলো, এদের দোনো দলের দাদা হলো এরাম। দোনো দলের দাদাকে, আদ জাতির দাদাকে এরাম, আর সামুদ জাতির দাদাকে এরাম, আর এরামের দাদাকে নূহ, এরামের দাদাকে নূহ। বুঝা আসছে? এই 2 জাতি, আদ আর সামুদ। বলেন, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি
রাসূলকে বলেন আপনি কি দেখেন নাই? এখানে দেখেন নাই মানে জানেন নাই। আপনি কি জানেন নাই আদ জাতির সাথে আপনার রব কি ব্যবহার করেছে? আদ জাতির ঘরগুলো আমি দু চোখে দেখেছি, সামুদ জাতির ঘরগুলো আমি দু চোখে দেখেছি। ধরেন 5000 ফিট উচ্চতায় পাহাড়, ওই পাহাড়ের উচ্চতায় এই পাহাড় ছিদ্র করে ঘর বানাচ্ছে, হাজার হাজার ঘর আজও আছে অবকৃত অবস্থায়। মদিনা শরীফের শেষ প্রান্ত, তাবুকের শুরু প্রান্ত ওয়াদি কুরা, এটা হইল সামুদ জাতির বসতি। বুঝা আসছে? বুঝা আসছে? তাবুক যাওয়ার পথে দুই পাশে পাহাড়গুলো পড়বে, এই পাহাড়ে ছিদ্রগুলো দেখা যাবে। ঘরগুলো কি? আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, যাদের চেয়ে শক্তিশালী কোন মানুষ সারা পৃথিবীতে আমি আর বানাইনি। বানানেওয়ালা বলে এদের চেয়ে শক্তিশালী কাউকে আমি বানাই নাই। কে বলে? বলেন। বানানেওয়ালা বলে। যদি অন্য কেউ গবেষণা করে বলতো তাহলে বলতো তোমার গবেষণা ধরা পড়ে নাই, আরেক জাতি আছে কি। লেকিন বানানেওয়ালা যদি বলে, যেমন আমি একটা দর্জি, আমি 10টা জামা বানাইছি, ইনি কি কর, আমার জামাটা যে উনি বানাইছে দর্জি সাহেব, এটা ওনার হায়াতের শ্রেষ্ঠ জামা বানাইছে। আজকে বেটা তুই বেকুব, আমারটা আরো শ্রেষ্ঠ হইতে পারে না? পারে না। লেকিন আমি যদি বলি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জামা, এবার আর কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আমি দেখো না আদ জাতির সাথে কি আচরণ করেছি। একটা ফেরেশতা চিৎকার দিছে, আদ জাতি তাদের ঘরের মধ্যে কলিজা ফেটে ফেটে মরে গেছে। নাউজুবিল্লাহ বলে না? তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। আল্লাহ আছে না নাই? তিনি তার সব ক্ষমতা সহ আছেন না ক্ষমতা ছাড়া আছেন? এই জন্য দেখবেন, আমার তো মনে হয় 3টা পরিণতির জন্য নেতানিয়াহু অপেক্ষা করতেছে। 3টা পরিণতির জন্য। 1 নম্বর পরিণতি, নিজে আত্মহত্যা করবে। কারণ এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে ধিকৃত কোন মানুষ পৃথিবীতে আর নাই। আছে? হ্যাঁ? তার জাতির কাছে, তার স্বজাতির কাছে ধিকৃত, নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই। আর এই মুহূর্তে বাংলাদেশে ও আসিফ সাহেবের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই। কি এই মুহূর্তে 18 কোটি মানুষের কাছে যদি ধিকৃত কোনো নাম হয় তো হবে ওয়াসিফ গং। বাস্তব না বাস্তব? বলেন ওয়াসিফ গং। কারণ তার সাথেও যে ওই ধিকৃত, ওই নিকৃষ্ট নেতানিয়াহুর সম্পর্ক। এই জন্য বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আজকের পৃথিবীতে আমেরিকার ইসরায়েলের চেয়ে শক্তিধর কিন্তু আর কেউ নাই। আজকের পৃথিবীতে আমেরিকার ইসরায়েলের চেয়ে শক্তিধর কেউ নাই। আল্লাহ এদেরকে চ্যালেঞ্জ করে, আআনতুম আশাদ্দু খালকা আমিস সামাউ বানাহা, তোমরা বেশি শক্তিধর না আমার আসমান বেশি শক্তিশালী? আশ্চর্য কথা না? তোমাদের সারা দুনিয়ার অ্যাটমিক পাওয়ারের মধ্যে যে পরিমাণ পাওয়ার জাতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা, ইরামা। আর এরাম গোত্রের দিকে দেখো না তুমি, এরাম গোত্র, এরামের এই অংশ আদ, এরামের এই অংশ সামুদ। এরা কেমন ছিল? যাতিল ইমাদ। আমাদের দেশে এই পদ্মা সেতু যখন বানাইছে, পদ্মা সেতুর ফিলার যখন উঠেছে, এই ফিলারটা কেমন? আমাদের ফ্লাইওভারে যে ফিলার তোলে, এই ফিলার গুলো কেমন? বিশাল না?
আল্লাহ বলে আদ জাতি কেমন ছিল জানো, এদের মতো কিছু বানানো হয় নাই, কিন্তু আমাদের ফিলার গুলো কিন্তু বানাইছে। আমাদের ফিলারের মতো কিন্তু হাজারো লাখো ফিলার আছে, কিলোমিটার বাঁধাইয়া এই পোর্ট বানাইছে কি। আর সৌদি আরব থেকে জর্ডান, জর্ডান, মিশর, সিরিয়া, ইসরায়েল, এই 4টা দেশের বর্ডার একটা ক্রস করে, একটা দিয়ে, ওটা সাগরের ভিতরে। ওটাও কোথায়? এই এখানেও আমি গেছি, ওখানেও আমি গেছি। এই 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 সাগর ফিলারের মতো বলেন না তো। ফিলার কেউ কোন ফিলার? পদ্মা সেতুর ফিলার, ফ্লাইওভারের ফিলার। হ্যাঁ, কত দূর হবে? আরে লামি উখলাক মিসলুহা ফিল বিলাদ। এই ফিলারের মতো যে এরা, তোমারে বুঝাবার জন্য বলছি ফিলারের মতো, কিন্তু এদের মতো আর কারোর বানানো হয় নাই। কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। এরা ফিলারের মতো। এবার দুই জাতি হয়ে গেল। 3 নম্বর, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো। বলল সামুদ জাতি। সামুদ জাতি পাহাড় কেটে কেটে কি বানাতো? হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম আর এই জাতির মধ্যে দূরত্ব হবে 200 কিলোমিটার সর্বোচ্চ, না আর একটু বেশি, 300 কিলোমিটার হবে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম আর এই জাতির মধ্যে কি 300 কিলোমিটার মধ্যে দূরত্ব হবে। হযরত শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরটাতে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, বিশাল বড় পাহাড়, আমাদের এই ঘরটার মতো হবে, এই ঘরটার মতো বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের এই সামনেই ওই কুয়া, যেই কুয়াতে হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বেটিকে ছাগলের পানি উঠায় দিয়েছে। এখান থেকে সর্বোচ্চ 10 থেকে 12 কিলোমিটার দূরে সাগরের পাড়ে এক জায়গা, যেখানে মূসা আলাইহিস সালাম পাথরকে আঘাত করার পরে 12টা নহর জারি হয়েছে। কেটে ঘর বানাতো, কেটে বেটে কি বানাতো, কি পরিমাণ শক্তিধর। পাহাড় কেটে কেটে ঘর বানায়, পাহাড় কেটে কেটে কি বানায়, ঘর বানায়। ওই পাহাড়ের চূড়া উঠছে কেমনে? মনে হয় জমিন থেকে একটা কদম দিছে উঠে গেছে। হাসরের ময়দানে দেখা যাবে ফেরাউনের হত্যাযজ্ঞ থেকে কোটি কোটি বেশি হত্যাযজ্ঞ বাশার আল আসাদ করেছে। এটা কিন্তু কালেমাওয়ালা নিজেকে বলে, এটা কিন্তু নিজেকে মুমিন বলে, এটা কিন্তু নিজেকে কি বলে? তার পাসপোর্টে কিন্তু ইসলাম আছে, ইসলাম। তার পাসপোর্টে লেখা কি? 2টা কবরস্থান উদ্ধার হয়েছে, কবরস্থান। এক এক কবরস্থানে কয়েক লক্ষ মানুষের লাশ খুলি পাওয়া গেছে, কয়েক লক্ষ। কি পরিমাণ হত্যা করছে, কি পরিমাণ হত্যা করছে। আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ। ফিরআউন কি করত? ধরে নিয়ে আসতো, মরুভূমিতে শুইয়ে দিত নারী পুরুষকে। এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এ পায়ে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত। হায় রে, এই কি শব্দ বলে? এই নৃশংসতা থেকে কোন অংশে 17 তারিখের রাত্রে টঙ্গীতে নৃশংসতা থেকে কম হয় না। টঙ্গীতে ঘুমন্ত বৃদ্ধের উপরে, ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না। ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না। ঘুমন্ত জানোয়ারের উপরে বাঘেও হামলা করে না। না, এটা আমার বিরুদ্ধের খেলাফ, এটা আমার কি? এটা আমার বিরুদ্ধের খেলাফ। ওয়াসিফ গংরা কত বাহাদুর, কি পরিমাণ বাহাদুর হইলে 200-400 মানুষকে হত্যা করার জন্য হাজার হাজার মানুষ সারা দেশ থেকে নিয়ে ঘুমন্ত মানুষের উপর হামলা। কল্পনা তো করেন ওই সময়টাই মানুষগুলো কেমন ছিল। কল্পনাটা করেন 17 তারিখে টঙ্গীতে রাত্রে কি ঘটছিল,
কি কিয়ামতটা না নাইমাইছিল। হা হা উম্মতে মুসলিমা, বুঝাবার ভাষা তো তোমাদেরকে আমাদের নাই। উম্মতে মুসলিমা, ইহুদিদের ষড়যন্ত্র ছাড়া কোন মুসলমান এটা করতেই পারে না। ইহুদি আর নাসারা আর হিন্দুদের মুশরিকদের ষড়যন্ত্র ছাড়া কোন মুসলমান এটা করতেই পারে না। আর যে এটা করে সে আর মুসলমান থাকে না। যে মুমিনদেরকে এভাবে হত্যা করে সে আর কি থাকে না বলেন। অথচ ফিরআউন যদি আজকে নতুন করে কোরআন নাজিল হইতো, এই জালেমদের তালিকায় ওয়াসিফগণদের নাম তুলে দিত। এদেরকে আর ক্ষমা করার কোন সিস্টেম দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এদেরকে ক্ষমা করার সিস্টেম আর দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এদেরকে ক্ষমা করার সিস্টেম রব শর্ত জুড়ে দিয়েছেন ৩টা। শর্ত দিয়েছেন কয়টা? ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমানু ওয়া আসলাহু। তাবু আর তওবা কি? কতলের পরিবর্তে কতল, এটা হলো কতলের তওবা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কতলের তওবা এটা দিয়ে হবে না। বুঝেন নাই কথা? বুঝেন? কেসাসের পরিবর্তে কেসাস। কেসাস যদি হয় তাইলে যদি আল্লাহ মাফ করে, এটাও আল্লাহর রহমতের উপর নির্ভর করবে। কেসাস কাফারাতুজ যুনুব কিনা এ নিয়ে মুস্তাকিল কি আছে, মাসালা আছে। চোরের হাত কাটছে, চোরের এই হাত কাটাটা তার গুনাহগুলোকে মাফ করবে কিনা এটা আলাদা কথা আছে। বুঝেন নাই কথা? জমিনে অপরাধের সাজা তো হয়ে গেছে, লেকিন আখিরাতে মাফ করবে কিনা এটা আলাদা বক্তব্য আছে। আছে না না? আমরা বুখারী মুসলিমের অধ্যায় আছে এবং নুরুল আনওয়ার অধ্যায় আছে। হালিল কাফারাত মুকাফফিরাতুল লিযুনুব আমলা, কাফারাগুলো মুকাফফিরাতুজ যুনুব কিনা এটা হ্যাঁ হুদুদ। হুদুদ হালিল হুদুদ জাওয়াজের আম মুতাহহির, এটা এক অধ্যায়। আর হলো কাফারাতুজ যুনুব আমলা। এটা কি গুনাহগুলোকে মুছবে না মুছবে না, গুনাহ মুছবে না মুছবে না, এটার মুস্তাকিল কি আছে, আলাদা অধ্যায় আছে। বাহরাল ফিরাউন ওয়া তামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরাউন দিল আওতাদ। ফিরাউন কি পরিমাণ নৃশংস ছিল, ফিরাউন কি পরিমাণ নৃশংস ছিল। লেকিন ফিরাউন এত নৃশংস হয়েও মুসা আসলামের মতো বাচ্চাটাকে আদর করতে ভুলে নাই। আর ওয়াসিফ গংরা ছোট ছোট বাচ্চাগুলোকে মারতে কোনো ছাড়ে নাই। বাস্তব না বাস্তব? 1 কোটি ফেরাউনটা যদি এক জায়গায় জমা করে, আজকের নেতানিয়াহু তার চেয়ে বিভৎস। 1 কোটি নেতানিয়াহু ফেরাউনকে যদি জমা করে একসাথে, আমাদের আরে বাশার আল আসাদ তার চেয়ে বিভৎস। 1 কোটি ফেরাউনকে যদি এক জায়গায় জমা করে, আমাদের ভেগে যাওয়া প্রধানমন্ত্রী তার চেয়েও বিভৎস। রক্ত ছাড়া, লাশ ছাড়া তার ঘুম হইতো না। তার প্রতিদিন 2-4টা লাশ উপহার না দিলে তার ঘুম আসতো না। কি উপরে ফোন করছে যে 3 জন ধরা পড়ছে, নিজেদের তো ওদিক থেকে ফোনে কইতেছে, যার বাংলা তরজমা, ওদের ইশারার জবাব আমি বুঝতেছি, বাংলা তরজমা আসলে আসল ওয়ান্টেড নাকি নিয়মিত ডিউটি। ফোন করতেছে, কি করতেছে তো আসলে আসল আসামি, আসল জঙ্গি না নিয়মিত ডিউটি। প্রশ্ন তো এদিক থেকে বলতেছে নিয়মিত ডিউটি। ওদের সংকেত আছে তো। আমি কিন্তু বুঝে গেছি, আমি কিন্তু কি করে গেছি, আমি কিন্তু আবার 3 জন কয় না, 3 জনের লোক অন্য কিছু করছি। মাসালান 33 জন ধরছি। কজন ধরছি? ওরা বলতেছে এভাবে যেন আমরা কিছুটা না বুঝি, যেন আমরা না বুঝি। 33 জন তো 33 জনের মধ্যে অতি বুঝে গেছে 3 জন। হ্যাঁ এরপরে বলতেছে বিরিয়ানি রেডি করবা। তো বিরিয়ানি রেডি করবা, বিরিয়ানি না বেত এটা তো আল্লাহ জানে। কথা বুঝেন না? বিরিয়ানি রেডি করবা না 3টা বেত সাবুক রেডি করো, এটা এদের সংকেত, এরাই বুঝছে, আমরা কি বুঝছি।
আবার কইতেছে গরু বিরিয়ানি রেডি করলাম। কিসের বিরিয়ানি? যা কইতেছে আমরা শুনতেছি, আল্লাহ যা করে করলো। বাহরাল বুঝেন নাই? ফিরআউনা দিল আওতাদ, ফিরআউন ছিল পেরেকওয়ালা, ফিরআউন ছিল কিওয়ালা। কি দেখছেন জেলখানা হুজুর? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ একদিনের মোকাবেলা যে জান্নাত দেখবেন খুশি হয়ে যাবে। আপনাদেরকে বলি, এই হুজুর আমার খুব মহব্বতের মানুষ না। আমি হুজুরকে খুব চিনি নাই, হুজুরকে আমি খুব দেখি নাই। হুজুরের জেলখানার আগে আমি হুজুরকে দেখি নাই, লেকিন এই হুজুরের জন্য আমি কি পরিমাণ কাঁদছি রব ছাড়া কেউ জানে না। কি ভাই, কিন্তু এর আগে কিন্তু আমি হুজুরকে দেখি নাই। হুজুর জেলখানা থেকে বাইরে হওয়ার আগে আমি কিন্তু কি আমি হুজুরকে দেখি নাই। আমার জন্য রোজা রাখছে হাজার হাজার মানুষ, যারা আমার দেখে নাই। আমার জন্য তওয়াফ করছে মক্কা ছিল হাজার হাজার মানুষ, যারা আমাকে জীবনে দেখে নাই, যারা আমাকে জীবনে কি। একদিন আমি লক্ষ্মীপুর চৌমুনি এক মসজিদে নোয়াখালী, আমি আসর নামাজ পড়তে ঢুকছি। একটু পরে দেখি যে মোটর সাইকেলে একটা ছেলে ঢুকছে, জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে ঢুকা। ও আমার দেখা কান্দা দিচ্ছে। আমি আপনি? আমি ব্রাক ব্যাংকে চাকরি করি, আপনার গ্রেপ্তারি পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি হুজুরে উদ্ধার করে দাও। যেদিন আমি হুজুরকে দেখে মধ্যে 1000 টাকা দিয়ে দেব। সাথে সাথে প্যান্টের পকেট থেকে বাইর করে 1000 টাকা, হুজুর এটা তো আমার ওয়াদা পুরা করতে হবে। নোয়াখালী এক ছেলে বলতেছে, হুজুর আমি আল্লাহর সাথে একটা কন্ট্যাক্ট করছি। কি কন্ট্যাক্ট? আল্লাহ তুমি হুজুরকে মুক্ত করে দাও, যেদিন হুজুর বাইরে হবে এদিন থেকে দাড়ি কাটতাম না। কি করছে? কি আজীব মামলা না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে তোমার রব কি করেছে। এরা মনে করতো আমাদের থেকে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। রব একটা ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতা একটা চিৎকার দিবি, চিৎকার ব্যাঁ করে একটা চিৎকার দিবি, এক চিৎকার দিছে কলিজা ফাইটা ফাইটা মরে গেছে। অথচ এরা কি বলতো? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কে আছে? কে লড়বা আমাদের সাথে? কে লাগবা আমাদের সাথে? কি কে লড়বা আমাদের সাথে? আমাদের চেয়ে শক্তিধর কে আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এবার সব জাতির একটা দুইটা নিকৃষ্ট গুণ বয়ান করতেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা না দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে। যারা দুনিয়াতে কি করেছে বলেন? সীমা লঙ্ঘন শুধু এই চার জাতি করছে না, আরো আছে। হ্যাঁ, আজকের পৃথিবীর সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাতি, আজকের পৃথিবীতে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাতির নাম কি? এরপরে নাম কি? নাসারা। এরপরে নাম কি? হিন্দুস্তানে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে পৃথিবীর কোন মানুষ কল্পনাই করতে পারবে না। পৃথিবীর কোন সভ্যতা কল্পনাই করতে পারে না হিন্দুস্তানে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে। কাশ্মীরে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে পৃথিবীর কোন মানুষ কল্পনাই করতে পারবে না। যুগের পর যুগ কাশ্মীরে কারফিউ জারি, যুগের পর যুগ। আজকে কাশ্মীরে কারফিউ জারি, যুগের পর যুগ কাশ্মীরে কারফিউ জারি। সুদানের মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে, আমেরিকার সুদানের মুসলমানদের উপরে কি পরিমাণ। 10 জন মুসলমানকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে বলছে জবে করতে কষ্ট হবে, গুলি চালাইলে গুলি খরচ হবে, জবেও করিস না, গুলিও চালাইস না। খাঁচা বানাইছে, খাঁচা লোহার খাঁচা বানাইছে, খাঁচার ভিতরে ঢুকাই দিছে, ক্যারেন দিয়ে খাঁচাটা আস্তে করে পানিতে ডুবাই দিছে। এভাবে ডুবাইছে, ডুবাইয়া উঠে নিয়ে আসছে।
একজন দুইজন, লক্ষ লক্ষ। আগুন দিলে পেট্রোল খরচ হবে, পেট্রোল খরচের দরকার নাই। আরে বুঝেন নাই কথা? গুলি করলে গুলি খরচ হবে, কিনলে এদেরকে পিছনে গুলি খরচ করা যাবে, করতে তোর শরীর খরচ হবে, যা যাবে করিস না। বুদ্ধি করছে, কি বুদ্ধি? খাঁচার ভিতরে ঢুকাইয়া নদীর পাড়ে কারেন্ট স্থাপন করিয়া খাঁচার ভিতরে ঢুকাইছে, নিয়ে এসে ট্রাকে করে ঢুকাই দিচ্ছে খাঁচার ভিতরে। খাঁচা আপনি ধরে যাও, খাঁচাটা পানির ভিতরে, বাস 1 মিনিট শেষ, উঠাই দিছে, যাও কবরস্থান থেকে যা। কি ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد. জেলখানা কেমনে কাটছে দিন রাত? জিজ্ঞাসা করেন, একসময় চুপে চুপে গিয়ে জিজ্ঞাইবেন কটন চোখের পানি গেছে, জিজ্ঞাইবেন। ভাত খাইতে বলে কি পরিমাণ কাঁদছে জিজ্ঞেস করবেন, ভাত খাইছেন কেমনে, ভোর রাত্রে কি পরিমাণ কাঁদছে, আল্লাহর আরশ লড়ছে। তামাশা নয়, এখান থেকে শুধুই শিখার বিষয়। কি এটা শুধু জাজবা নয়, এখান থেকে শিখার বিষয়। বুঝতেছেন কিছু? ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد. যারা এই জমিনে নাফরমানি করে, যারা এই জমিনে সীমা লঙ্ঘন করে, যারা জমিনে ডাকাতি করে, যারা জমিনে খুন করে, যারা জমিনে জেনা করে, যারা জমিনে সুদ খায়, যারা জমিনে ঘুষ খায়, যারা জমিনে হত্যা করে, এদের সকলের পরিণতি এটাই। নাউজুবিল্লাহ বলে না? الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد. জমিনে কি পরিমাণ ফাসাদ করছিল, কি পরিমাণ ফাসাদ। আজকের পৃথিবী, আজকের ইসরায়েল সিরিয়াতে কি পরিমাণ করতেছে, ফিলিস্তিনে কি পরিমাণ করতেছে। কি ইসরায়েলি আর্মির, ইসরায়েলি কয়েকজন আর্মির ভিডিও আছে। ইসরায়েলি আর্মি ফিলিস্তিন থেকে গিয়া তারা যে বিবৃতি দিছে, এটা পুরা পৃথিবীর খ্রিস্টান বিশ্বকেও কাঁদাইছে। এটা মুসলমানদের বিবৃতি নয়, ইহুদির বিবৃতি, যে ইসরায়েল কি করছে ফিলিস্তিনে। ইহুদি আরবির বিবৃতি আছে, সব্বা ইয়াসুব্বু মানে ঢেলে দেওয়া, ফাসাব্বা ঢেলে দিয়েছেন, আলাইহিম তাদের উপরে, রব্বুকা তোমার রব, সাওতা মানে বেত, আযাব মানে আযাব, আযাবের বেত ঢেলে দিয়েছেন। এর অর্থ কি? এদেরকে এমন আযাব দিবেন, এমন ঢেলে দেওয়া মানে কি, যদি তেল ঢেলে দেয় সারা শরীরে লেগে যায়, আগুন ঢেলে দেয় সারা শরীরে লেগে যায়, আল্লাহ তাআলা বলেন এমন আযাব দিছি সারা শরীরে লাগায় দিছি। শুধু আযাব দেই নাই, আযাব ঢেলে দিয়েছি। বলেন আযাব কি করছি? ওই আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ বলেন তিনি আছেন আগের মতো, বদলে গেছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনারা যারা রয়ের সাথে আর মোসাদের সাথে আতাত করে কিছু ডলার আনছে, কিছু কোটি কোটি হয়তো ডলার আসছে, টাকা আসছে। এখন বলেন তো এদের ডলার আসার পরে যে খুশিটা ছিল আর এখনকার যে বেদনাটা আছে, কোনটা বেশি কোনটা কম? হ্যাঁ লায়ন ভাই, এখন কোনটা বেশি কোনটা কম? কত বেশি? আচ্ছা ওয়াসিফ সাহেব আমাদের সাথে থাকতো, আমরা আজকে এখানে আসলে এখানে বসতে দিতাম না? হ্যাঁ
থাকলে দিতাম না? কি পরিমাণ সম্মান করতাম। দুশ্মনের সাথে আঘাত করলে ডলার তো মিলে, লেকিন চিরস্থায়ী অপমাননা ললাটে মিলে। আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন জীবনে কোনোদিন বিক্রি হয়ে না যাই। দোয়া করে দেন না আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে মওত পর্যন্ত হেফাজত করে। যদি বিক্রি হওয়া লাগে তো যেন এর আগে আল্লাহ আমাদেরকে উঠায় লয়ে যায়। কি হয় শুধুই সাময়িক। আচ্ছা, কোটি বিলিয়ন ডলার তো আর তোমাদেরকে দেয় নাই, ট্রিলিয়ন ডলার তো তোমাদেরকে দেয় নাই, কোটি ডলার দিছে বলেও মনে হয় না। কি 2-4 কোটি ডলার দিছে বলেও মনে হয় না। কি দিছে তোমরাই জানো, আর ইহুদি জানে। লেকিন গেল কত এলো কত হিসাব ফুসলিনি। কি বলছি বলেন? গেল কত এলো কত বলেন। আচ্ছা, 4 জন মুসলমানকে যদি হত্যা নাই করতো, এরা যদি এদিন একজন মুসলমানের গায়েও হাত না দিত, তো এদের 5 দিন ইস্তেমা করতে কোনো অসুবিধা হইতো? হ্যাঁ, সকাল পর্যন্ত এরা তোরা রাস্তা থাকতি, কোনো অসুবিধা হইতো? তোদের তো ডাইকা দিয়ে দিত, তারা তো বসছে, তারা তো বসছে। লেকিন ইহুদিরা কয় মার, তাড়াতাড়ি মার, ওখান থেকে ফোন করছে তাড়াতাড়ি মার, কারণ এতে বুঝতেছে তো না মারলে এগুনটা ধ্বংস করা যাবে না। কারো ধ্বংসের লাগে মূলত না, হত্যা। কি রে 5 দিন আমরা ইস্তেমা করব, 5 দিন ইস্তেমার জন্য আমরা দাবি তুলছি, তো দাবির পক্ষে আজকে কথাবার্তা হইতেছে। সরকারের পক্ষ থেকে 2 জন সমন্বয়কারী কি করতেছে? মিটিং করতেছে, অলরেডি মিটিং এ বসে আছে। ইহুদি কি কয় জানেন? যদি এই সময় হামলাটা না করস তাহলে কিন্তু তোরা জীবনের জন্য শেষ। আসলে ভিতরে বলেছে কি, সত্য কথা কি, যদি হামলা না করস তাহলে তো তোরা বাঁচি গেলি, তোরাও বাঁচলি, তবলিগরাও বাঁচি গেল। এটারে বুঝাইছে কি দিয়া? বুঝাইতে পারতেছি না তো। আচ্ছা, ইবলিস আদম আলাইহিস সালামকে কি কইছিল? খাইবেন চিরস্থায়ী থাকবেন, আর খাইবেন না বাইর করে দিব। বলেন শয়তান কি বলছে? খাইলে আর না খাইলে বাইর করে দিব। এখন ইহুদি কি বলছে বলেন? মার, তাহলে তোরা চিরস্থায়ী টঙ্গি তো আজকে মারবি, জীবনের জন্য তোরা টঙ্গি লিখে দিব। যদি আজকে না মারস তাহলে তোরা টঙ্গি ঢুকতে পারতি না। কে বুঝাইছে? কিন্তু ভিতরে মূল থিংস কি ভাই? আচ্ছা, ঘসিটি বেগম তারে ইংরেজ জাগিরদার দিছিল শেষ পর্যন্ত? কথা বলে না। যারা ফলাশির অম্র কারণে গাদ্দারি করছে টিপু সুলতানের সাথে, তাদেরকে পরে তো বাদশাহী দিছে। দিছে মীর জাফরকে দিছে, কেন দেয় না বলেন? ও কমির জাফর, কমির জাফরও দিছে, কমির জাফর এই মীর জাফরও দিছে, কেন দেয় নাই? এটা যে মীর জাফর যে, আপনি কি মনে করেন ওয়াসিফ মীর জাফর থেকে কম মীর জাফরই করছে? মুআজ মীর জাফর থেকে কম মীর জাফরই করছে? কেন সাদ সাহেব আপনি ফোন করতে পারলেন না? ওদেরকে বলতেন খবরদার মারামারি করিস না, ইস্তেমা হলে হোক না হলে নাই। ইসরায়েল থেকে ইন্ডিয়া, খবরদার তোমার অস্তিত্বের প্রশ্ন, তুমি কিয়ামত পর্যন্ত কিন্তু আমির। তোমার মতো আমিরকে পৃথিবী যারা মানবে না তারা জমিনে থাকার অধিকার নাই। মারো, আমরা তোমাদের পেছনে আছি। আর মারার সাথে সাথে কয় আমরা নাই। হুবহু শয়তানে কি কয়? বদর যুদ্ধে কি কয়? লাগা যা, তোরা আমরা আসি যা। এবার ফেরেশতা দেখা বাগে কয় যাস কই? আমরা নাই। আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর মিলছে নি?
যেদিন নাউজুবিল্লাহ মুআযাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করো, আপনাকে যেদিন কোন বেডিয়ে ফোন দিব, বেডিয়ে ফোনে আমারে ডেলি 70টা ফোন দেয় বেডিয়ে, বুঝছেন না? এত মিষ্টি আওয়াজ, বিশ্বাস করেন। রাত 2টা, হুজুর আপনি ভালো আছেন? জি ভালো আছি। রাত 3-2টা, হুজুর কত চেষ্টা করে 3 মাস চেষ্টা করে আপনার নাম্বারটা সংগ্রহ করছি হুজুর, একটা মাসালা বলার জন্য। কি মাসালা? হুজুর বাথরুমে ঢুকে কি বিসমিল্লাহ পড়তে পারবো? কি পরিমাণ ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য 3 মাস লাগায় আমার ফোন সংগ্রহ করে উনি রাত 1:30 বাজে আমাকে ফোন দিচ্ছেন। কি বলে বলে না, হুজুর বাথরুমে কি বিসমিল্লাহ পড়া যাবে? আচ্ছা, আমি বলি যাবে না, ঠিক আছে। কিন্তু উনি তো অপেক্ষায় আছেন, যে মিষ্টি লাগিয়েছি হুজুর তো পরের দিন আমাকে আবার ফোন দিবে। বুঝো না কথা না, আমরা এই মাসালা লাগানে জিজ্ঞাসে কি লাগে জিজ্ঞাসে হুজুর তো পরের দিন আমাকে আবার ফোন দিবে। আর ইনাকে তো কেউ ডলার দিছে, কেউ টাকা দিছে। একটা হুজুর কালেকশন করতে পারলে তোরে 5 লাখ। বুঝা আসছে কথা? কি বলছি বলেন? একটা হুজুর কালেকশন করতে পারলে 5 লাখ। বাস ভিডিও ভাইরাল করে দে, হুজুর শেষ, ও আজও শেষ, আওয়াজও শেষ, পীরগিরিও শেষ, মুরিদগিরিও শেষ। বলেন বাস্তব না বাস্তব? কালকে ফোন দিছে 4টার সময়, কালকে ফোন দিয়ে কি জানি মাসালা জিজ্ঞাসা, গুরুত্বপূর্ণ। ও হুজুর মাসিক অবস্থা কি, রান্না করার সময় বিসমিল্লাহ বলতে পারবো? ও কি মহা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বুঝতেছেন? কি পরিমাণ লাগাইছে ফিতনা আমাদের পেছনে, কি পরিমাণ লাগাইছে। এজন্য রব যাকে বাঁচায় সে বাঁচতে পারবে, আমার আর আপনার কোনো যোগ্যতাই নেই। এইভাবে ফিতনা আমাদের পেছনে, এইভাবে আমাদের পেছনে থাকে। আরে বুঝে আসছে? কতক্ষণ বাঁচবেন? কি হুজুর আমার উপন্যাসগুলো পড়ার দ্বারা, নসিম হেজাজির উপন্যাসগুলো পড়ার দ্বারা আমি অনেক কিছু শিখছি। নসিম হেজাজির উপন্যাসগুলো পড়ার দ্বারা আমি অনেক কিছু শিখছি। যে কি আরে সালাউদ্দিন আইয়ুবীর কাফেলার পেছনে কি পরিমাণ ষড়যন্ত্র করছে ইহুদিরা। পুরো ফিলিস্তিন ধ্বংসের পেছনে, পুরো ফিলিস্তিন ধ্বংসের পেছনে শুধুই ইয়াসির আরাফাতের গাদ্দারি আর নারীর প্রেম ছিল ধ্বংসের কারণ। আজকের মিডিয়া বলা যাবে না, পুরো আরব হুকুমত প্রত্যেকটা ধ্বংসের পেছনে শুধুই ইহুদি নারীর প্রেম আর গাদ্দারি, শুধু গাদ্দারি আর প্রেম আর গাদ্দারি, শুধু প্রেম। শুধু কি? আপনার কত দরকার, আপনার কত ডলার দরকার, আপনার কত দরকার, কয়টা নারী দরকার আপনার, কত টাকা দরকার আপনার। আপনি আসেন জর্ডানে, আসেন ইসরায়েলে, কয়টা লাগবে আপনার? কি কত টাকা লাগবে আপনার? আপনার মাদ্রাসা করতে কত টাকা লাগবে? আসেন আমাদের কাছে। বুঝেন নাই কথা? মাদ্রাসা করতে কত টাকা লাগবে? কত জায়গা লাগবে আপনার? কত টাকা লাগবে আপনার? নারী কয়টা লাগবে আপনার? আসেন জর্ডানে চলে আসেন, আসেন দুবাই চলে আসেন, লাগান ভিসা দুবাই, ওখানে হোটেলে আপনার জন্য অপেক্ষা করতেছে। কি ভাই? রব যদি না বাঁচায় কেউ বাঁচতে পারবে না। রব যদি না বাঁচায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই আমার লাগে একটু দোয়া করে দেন, তাহলে এই গোলামকে বাঁচাও।
আল্লাহ আমাদের সকলকে বাঁচান, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কি শুনতেছেন হুজুর? আল্লাহ কি শুনাইতেছে? নাম দিছে কি? লাভ জেহাদ। লাভ জেহাদ, জেহাদ উনারে লাভ যুদ্ধ, নাম দিছে লাভ জেহাদ। ফোন দিছে মেয়েরে, ক্লাস 10-এ পড়ে, ফোন দিছে মেয়েকে, বাহ তোমার নাম কি? আমার নাম রাশেদ। আচ্ছা কেমন আছো? ভালো আছে। আচ্ছা ডিস্টার্ব করবো না, সরি, দেখা দিছে। এখান থেকে শুরু, 3 দিন পরে আবার, 10 দিন পরে আবার, 20 দিন পরে আবার, এবার আস্তে আস্তে চকলেট, এবার আস্তে আস্তে মেরিল, হইতে হইতে প্রেম, হইতে হইতে হোটেল, হইতে হইতে বিছানা, হইতে হইতে ইন্ডিয়া, হইতে হইতে বেচা হয়ে গেছে। নাম দিছে কি? কেমনে বাঁচবেন? শুধু মুসলমান ধ্বংস করো, বাস বর্ডার পর্যন্ত নিচে, ওই পারে তুলে দিছে দালালদের হাতে, প্রেমিক নাই। আর বুঝতেছেন না কথা? তার কি নাই? কি হাজার হাজার দেশের হাজার হাজার মা, হাজার হাজার মেয়ে দেশের ইন্ডিয়া পাচার হয়ে গেছে। কি দিয়া? লাভ জেহাদ দিয়া। শুনছেন কিছু? কে বাঁচাবে আমার যুবককে? আমাদের যুবকদেরকে কে বলবে কথাগুলো? আমার আজিজ মাওলানা আনিসকে আল্লাহ সুস্থতার সাথে তাকে ঈমান আমল হেফাজত করেন। সে এক যুদ্ধ করছে যুবকদের জন্য, সে যুবকদের জন্য যুদ্ধ করছে, যুবকদের জন্য তার হৃদয়ে ভালোবাসা আছে, উম্মতি মুসলিমার জন্য তার দিলে দরদ আছে। উম্মতি মুসলিমাকে বাঁচান, উম্মতি মুসলিমাকে বাঁচান। এই উম্মতি মুসলিমাকে বাঁচাবার তাগিদ থেকে আমরা এখানে আসছি, এই ছুটে আসছি এই কারণে। উম্মতি মুসলিমাকে বাঁচাবার তাগিদে, বলেন উম্মতি মুসলিমাকে কি বাঁচাবার তাগিদ। উম্মতকে বাঁচান, আপনার ছেলেকে আপনি বাঁচান। আপনার ছেলেটা যে ইহুদি মেয়েকে বিয়ে করলে আর ঈমান থাকে? জানা করলে আর ঈমান থাকে? রাগ করতেছেন? বলেন না, রাগ করতেছেন কি? আচ্ছা রাগ করতেছেন কে? কি শুনতেছেন? রিপোর্ট আপনাকে দিব, মিছা কথা কইতেছি কি? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এবার রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব কি জানি বলছিলেন? তুমি যে ফজরে উঠছো না, তোমার রব কিন্তু তাকিয়ে আছে। তুমি যে ফজরে না উঠা এখন যে মাগরিব পরে বয়ান করতেছ, তোমার রব কিন্তু তাকিয়ে আছে। কি বলছি বলেন? বলেন না, তোমার রব কিন্তু কি আছে? তোমার আমি তোমাকে, তোমার দাড়ির সাথে যে তোমার জীবনের মিল নাই, রব কিন্তু তাকিয়ে আছে। তোমার ওয়াজের সাথে যে তোমার জীবনের মিল নাই, রব কিন্তু তাকিয়ে আছে। তুমি যে মানুষের সামনে একরকম, ঘরে গেলে আরেক রকম, রব কিন্তু তাকিয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি কাছে গেছি গতকাল দুপুরে, আমার এখানে আমি খানা খেয়েছি। উনি আমাকে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ এই মাসে আমার প্রফিট হয়েছে 6 কোটি টাকা। কত কোটি? আল্লাহ হিসাবে হায়াতের মধ্যে বরকত দান। আমি ছোট্ট একটা প্রস্তাব নিয়ে গেছি, হাজির আমি একটা ছোট্ট মসজিদ শুরু করছি, ফাইলিং লাগবে। হাজির সাহেব আমার আন্দাজা দিলেন, হাজির হুজুর বলতেছেন হুজুর কত লাগতে পারে? আমি আন্দাজে মারি দিছি, হাজির সাহেব 3 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি বলছি দুপুর বেলা,
আর সকালবেলা, পরবর্তী সকালবেলা আমি ইঞ্জিনিয়ারের সাথে বসছি, ইঞ্জিনিয়ার আমাকে হুজুর 3 কোটি লিখবো। আল্লাহ আল্লাহ তুমি আমার মা চাইলা। আর আমার হাজী সাহেব বলতেছেন ইনশাআল্লাহ আমি করে দিব। হাজী সাহেব আমাকে বললেন যে হুজুর আমি যদি 1 সুতা করে কাপড়, 1 সুতা করে কাপড় কম দেই, আমার প্রতি মাসে প্রফিট হবে, বাড়তি প্রফিট হবে 60 লাখ। একটা সুতা করে যদি কম দেই 60 লাখ হবে। লেকিন এটা করি না, এটা করবো না। কাপড়েরও কোনো ক্ষতি হইতো না, কেউ জানতো না। কি বলছে বলেন? লেকিন আমার লাভ হবে 60 লাখ, যেটা সব মানুষ করে, সব গার্মেন্টস ফ্যাক্টরিওয়ালা, কাপড়ওয়ালারা যেটা করে। কিন্তু আমি এটা করবো না। আর চিন্তা করছেন কারবার? আপনার কি ধারণা আছে? আমাদের তো ধারণাও নাই চুরি করার কত রাস্তা আছে। বুঝেন নাই কথা? শুধু এক সেক্টরে না, পৃথিবীর সব সেক্টরে। মানা আনিস আজকে আসর উপরে কি পড়ছিলেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أنهم مبعوثون يوم يقوم الناس لرب العالمين। এই আয়াত তাফসীর পড়ছিলাম আমি জেলখানায় বসে। আমি এই আয়াত পড়ে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দরজাটা তালা লাগানো, ভিতরে তো আমি একলা। আমার মনে হচ্ছে আমার কলিজা ফেটে যাবে। আমি আল্লাহ এই সূরা জীবনে কতবার পড়লাম, আজকে নতুন অনুভূতি। রব বলেন তুই আজকে খেয়ানত করেছিস, তুই যেদিন আমার সামনে দাঁড়াবি সেদিন কি করবি বল। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবা সেদিন কি হবে বলো। ধমকটা কত বড়, কথা বলে না। নামাজ পড়বি না, যেদিন দাঁড়াবি সেদিন কি করবি। লিয়াউমিন আযীম, ওই ভয়াবহ দিনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এবার কি বলে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আবার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকিতে বসে আছে। কি সুন্দর। মায়েরা কি কয় পরের দিন? কি কয়? তারা আমাদের উপরে আঘাত করেছে। প্রশ্ন, রাত 3টা বাজে, তারা তোদেরকে আঘাত করলো কেন? প্রশ্ন। তারা তোদেরকে রাত 3টা বাজে আঘাত করলো কেন? প্রশ্ন। তো তোরা টঙ্কিতে রাত 3টা বাজে গেলি কেন? জোরে বলে না। ডাকাত যদি আপনার ঘরে আসে আপনি আদর করবেন কেমন? কিন্তু তবলিগের, আমাদের তবলিগের সাথীরা এটা তো আদর ছাড়া আর কিছু জানে না। কে শিখেছে আপনাকে এত আদর? কি গতকালকে একজন ঢাকার একজন প্রফেসর, সরকারি কলেজের প্রফেসর, উনি আমার এখানে জমা পড়া পরে আমাকে এয়ারপোর্টে দিয়ে গেছে। উনি আমাকে বললেন হুজুর আমি ছিলাম, আমি তার স্ট্যান্ড বাই ছিলাম। বলতেছেন কোনোভাবেই আল্লাহু আকবার কাবীরা, ইনশাআল্লাহ খুনিদের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। বলেন ইনশাআল্লাহ। খুনিদের বিচার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন তোরা এমন করছিস কেন জানিস? 4টা কারণে। ওহ, আরো 2 আয়াত রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন হায় রে মানুষ, হায় মানুষ তুমি কি করছ? তোমাদেরকে যদি একটু মাল দিয়ে দেই তো তোমরা ডেকে ডেকে বলো আমাকে অনেক মাল দিয়ে সম্মানিত করেছে, আর তোমাকে যদি একটু মাল কমায় দেই
তুমি বলে হ্যাঁ আমাকে আমার রব অপমান করছে, অথচ আল্লাহ বলেন আমি তোকে মাল দিয়েছি এটাও পরীক্ষার জন্য, আর মাল দেই না এটাও পরীক্ষার জন্য। মাল দেয় কি লেগা আর মাল নেয় কি লেগা? আশ্চর্য কথা না? মাল দেই দেখি তুমি শুকরের পরীক্ষা ঠিক কিনা, আর মাল ছিনিয়ে নেই দারিদ্রতা দিয়ে দেই দেখি সবরের পরীক্ষা ঠিক কিনা। মাল দিলে আমি তাকে সম্মান করি, বিষয়টা এরকম না। আর দারিদ্রতা দিলে আমি তাকে অপমান করি, বিষয়টা এরকম না। আমার কাছে মাল সম্মানের কোনো বিষয় না, দারিদ্রতা আমার কাছে অপমানের কোনো বিষয় না। একজনকে 10 কোটি টাকা দিয়ে দিলাম তাকে একটু বেশি ভালোবাসি, বিষয়টা এরকম না। আরেকজনকে 10 টাকা দিলাম তার একটু কম ভালোবাসি, বিষয়টা এরকম না। কয় না না না, আমার ভালোবাসার সাথে মাল বেশি আর কমের কোনো সম্পর্ক নাই, আমার ভালোবাসার সাথে তোমার ঈমান আমলের সম্পর্ক। কি বলছি বলেন? মালের সাথে ভালোবাসার সম্পর্ক তাইলে আমাদের দরবেশ বাবার মাল কত? আপনি শুনে হয়তো আপনি সারা পৃথিবীতে এই নিউজ আর জীবনে আপনি শুনেন নাই, সারা পৃথিবীতে এই নিউজ পৃথিবীর কোন সাংবাদিক শুনে নাই। একটা নিউজ শোনাবো আপনাকে, একটা 500 টাকার নোট দিবেন কেউ? তাড়াতাড়ি করেন, দেখাইতে আমারে বাবা রে, দেখানোর লাগে দিয়ে না, দেখানোর লাগে দেন। এটা কত টাকার নোট? এই নোট 500 টাকার নোট যদি এটাকে 1000 টাকার নোট হয়, বাংলাদেশি নোটে কত? 1000। আর ডলারে কত? 100। ডলারের সর্বোচ্চ নোট কত? 100। এই 100 ডলারের একটা নোট এখানে রাখলাম, রাখতে রাখতে যদি 2 টন ওজন হয় কত ডলার হবে? হ্যাঁ, এই 2 টন ডলার ওজন, 2 টন 100 ডলারের নোটের ওজন, এরকম 2 টন ডলার নিয়ে বাশার আল আসাদ ভাগছে। ওজন কত? 2 টন 100 ডলারের নোট 2 টন দিলে কত টাকা হয় মোট? কত ডলার হয়? এটা ওই দেশের প্রেসিডেন্ট, যে দেশের মানুষ এক টুকরো রুটির জন্য, একটা রুটির জন্য কয়েক হাজার মানুষ উপচে পড়ে। আপনি পুকুরে 1 মুঠ মুড়ি ছিটাইলেন, তেলাপিয়া মাছ কয় হাজার আইব? জোরে বলেন। এই পুকুরে তেলাপিয়া মাছ যা আছে সব আইব না? আইব না? মাছ কয়টা, মুড়ি কয়টা? এরকম যে দেশের সিচুয়েশন, সেই দেশের প্রেসিডেন্ট কত টন? কিটা? আচ্ছা, হ্যাঁ। আর স্বর্ণ 40 টন। এটা নিতে পারে নাই, এটা নিব কেমনে? স্বর্ণ ছিল কত টন? স্বর্ণ কত টন? কোন দেশের মানুষ? কোন দেশের? আমাদের ঢাকা শহরে রাস্তায় থাকে কত মানুষ আছে? রাস্তায় ঘুমায় কত মানুষ? আমাদের ঢাকা শহরে বস্তিতে কত মানুষ আছে? জোরে বলেন। আমাদের ভেগে যাওয়া নেতাদের কয়জনের টাকা দিয়ে এই বস্তিতে প্রত্যেককে 1 তলা করে একটা বাড়ি করে দিতে পারতো? হ্যাঁ, যদি 18 কোটি মানুষকে প্রত্যেককে 1 তলা করে একটা বাড়ি করে দেয়, একজনের টাকা দিয়ে যথেষ্ট ছিল? ছিল না? ছিল না? আর সেই দেশের ঢাকা মেডিকেল কলেজ সিট কটা, রুগী কটা? মাথে না। কত বেশি কত কম? আমি গত বুধবারে রাত্রে গেছি, রাত 1টার সময়। পৃথিবীর যত মানুষ আছে সব ঢাকা মেডিকেল কলেজ।
আবার সিট, হ্যাঁ, এটা রুগী, এটাকে রুগী বলে, এটাকে চিকিৎসা বলে না, মাত্র না, এটাকে রুগী বলে, এটাকে চিকিৎসা বলে, হ্যাঁ, এটাকে রুগীকে আরাম দেওয়া বলে, হ্যাঁ, এটাকে রুগীকে শান্তি দেওয়া বলে। আরো মজার খবর হইলো যে একটা ওয়ার্ডে আমি গেছিলাম, ওই ওয়ার্ডের জানালার উপরে যে ওইগুলো আছে না, এগুলো বড় বড় 3 ফিট আর 6 ফিট হবে, এভাবে পুরো রুমে যা আছে দেয়ার ইজ নো এনি গ্লাস, সেখানে কোনো গ্লাস নাই, সব ভাঙ্গা। এখানে কিন্তু রুগী, অপারেশনের রুগী সব, সুন্দর, বলেন না সুন্দর, কি এই যেহেতু এত দরিদ্র এক দেশ আমরা, এদেশে হাসপাতালে এই গ্লাসগুলো লাগাবার মতো টাকা নাই, মাথে না। হ্যাঁ? আপনি কি মনে করেন হাসরের ময়দানে জিজ্ঞাসা হবে না? বুঝে না? আপনি কি মনে করেন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না? কারে কারে জিজ্ঞাইব? হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমরা আপনাদেরকে আযান দিয়ে যাই, জানি না আর কয়দিন আমরা বলতে পারি, শুধু আযান দিয়ে গেলাম, আমি আপনাদেরকে জানাই গেলাম কোন কোন পয়েন্ট জানাইছি, কি কি বিষয় এখানে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লিয়াউমিন আযীম, যেদিন তুমি হাসরের ময়দানে দাঁড়াবা সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যালিকাল ইয়াউমুল হক, এটা সত্য, এই দিনটা সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে যে চাইবা এখানে একটা একটা ঠিকানা বানাও। সবার কাছে কি চাই? একটা একটা কি বানাও? হ্যাঁ, আচ্ছা ভাই, হাকিম মুহাম্মদ আজিব কিচ্ছা লিখছেন। যেমন ধরেন এক দেশের রেজলিউশন করা আছে, এই দেশে যিনি প্রেসিডেন্ট হবেন, ইনি 5 বছর প্রেসিডেন্ট থাকবেন, বাকি জীবন উনি ওই দ্বীপে দ্বীপান্তরিত হবেন। ওই দ্বীপে, নদীর ওই পাড়ে একটা দ্বীপ আছে, ওই দ্বীপেই তিনি বাকি জীবন কাটাবেন, ওই দ্বীপেই বাকি জীবন কি করবেন? কাটাবেন। এটা যদি সিদ্ধান্ত হয়, ইনি প্রেসিডেন্ট হবেন 5 বছর, বাকি হায়াত উনি দ্বীপে কাটাবেন। আপনি বলুন তো দেখি, এই 5 বছরে উনি ওই দ্বীপটাকে সুন্দর করার কি পরিমাণ চেষ্টা করবেন? উনি ওই দ্বীপে কি কি বানাবে বলেন? কি কি? রাস্তা, বাড়ি, পুকুর, রুই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগি, কবুতর, হাঁস, খরগোশ, বলেন হরিণ। উনি দ্বীপে কি কি বানাবে বলেন? আম গাছ, ওই আগে না চুটকি কইতো ঢাকা কারাগারে তেঁতুল গাছ লাগাইছে, যেহেতু উনি আসবেন পরে তেঁতুল খাইতে হবে। কি ঢাকা কারাগারে অনেক তেঁতুল গাছ আছে, কেন্দ্রীয় কারাগার, পুরান কেন্দ্রীয় কারাগারে এত মোটা মোটা তেঁতুল গাছ আছে। এখন আপনি বলেন তো ওই দ্বীপে সে কি কি সাজাবে? বলেন বলেন বলেন। কেন বলেন? থাকা লাগবো গিয়া, বলেন থাকা লাগবো গিয়া 5 বছর পরে বলেন থাকা লাগবো। এই জন্য উনি কি করবে? সব বানাইবো। এখানে এসি, বাথরুম, টয়লেট সব বানাবে না? বানাবে না? এবার দোস্ত বলো তো দেখি, তুমি এখন যে দুনিয়াতে বাচ্চাই করছো, অচিরেই তোমাকে আরেক জায়গা যাওয়া লাগবে কিনা? বলে না? এবার এটা কার রেজুলেশন? তো পারলে ঠেকাও। তাহলে যদি যেতেই হয়, যদি যেতে হয় না, অবশ্যই যাওয়া লাগবে। তাহলে এবার ওখানের বাড়িঘর তুমি কবে বানাবা? বলেন না এখন করবো? হ্যাঁ,
স্যার কি বুঝলেন? কবে? মুসা ভাই বলেন। হ্যাঁ, কবে থেকে? নাকি ওই দ্বীপে গিয়া বানাবেন পরে? বাচ্চাই থাকতে করবেন না দ্বীপে গিয়া? আমাদের ওই মানুষগুলো সারা দুনিয়াতে বাড়ি বানাইলো কেন? শুধু এই ভয়ে একদিন তো ভাগা লাগবেই লাগবে। দুবাই কেন বানাইলো? সিঙ্গাপুর কেন বানাইলো? থাইল্যান্ডে কেন বানাইলো? মালয়েশিয়া কেন বানাইলো? আমেরিকা কেন বানাইলো? শুধু ভাগা লাগতে পারে। আর কোন দেশের ভিসা যে পাওয়া যায় না তো না, ভাগা তো লাগতে পারে। আমরা এখান থেকে ভাগা লাগবে কি লাগবে না? কি হয়? আল্লাহ যখন কাউকে পরীক্ষা করে, যখন কাউকে কি করে? ফাকরামাহু, তাকে সম্মানিত করে। তাকে দেখলে মানুষ দাঁড়ায় যায়, সম্মানিত করে। ওয়ানাআমাহু, তাকে অনেক নিয়ামত দিয়ে দেয়। দেয় না দেয় না? তাহলে আল্লাহ নিজেই কয় আমি পরীক্ষা করার জন্য কি দেই? মাল দেই আর সম্মান করি কি লেগা? পরীক্ষার জন্য। এবার বান্দা কি বলে জানেন? ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব তো আমাকে অনেক সম্মান দিয়েছে। কি এবার ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু, আর মানুষকে পরীক্ষা করো তো যখন আমি তার রিজিককে সংকুচিত করে দেই। ফায়াকুলু রাব্বি আহানান, সে বলে আমার রব আমাকে অপমান করেছে। আল্লাহ বলেন কাল্লা, মাল দেওয়ার মধ্যে কোনো সম্মান নাই, মাল না দেওয়ার মধ্যে কোনো অপমান নাই। আল্লাহ আল্লাহ কি বলে বলেন? মাল দেওয়ার মধ্যে কোনো সম্মান নাই, মাল দারিদ্রতার মধ্যে কোনো কি নেই, অপমান নাই। আমার সম্মান আর আমার দারিদ্রতা, আমার সম্মান আর ইজ্জত নির্ভর করে শুধুই ঈমান আমলের উপরে, শুধুই ঈমান আমলের উপরে। শুধু কি বলেন? ঈমান আমল, ইলম, ঈমান আমল, তাকওয়া। ইলম, ঈমান আমল, তাকওয়া, এর উপরে কি করে? কটা বাজে? 7:05। ইলম, ঈমান আমল, তাকওয়া, এটার উপরেই নির্ভর করে আমার কাছে কে সম্মানিত কে অপমানিত। বুঝতে পারছি? এবার আল্লাহ বলেন, দেখেন 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 দেখেন, কাল্লা, আরে তোমরা যা ভেবেছো এটা হবে না। তোমাদেরকে তোমাদের কুফরির সাজা ভুগতেই হবে, তোমাদেরকে তোমাদের ইমানের সাজা পাওয়াই লাগবে। তবে এটা কবে পাবা? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনকে টুকরো টুকরো করে দেওয়া হবে। জমিনকে কি টুকরো টুকরো করে দেওয়া হবে। একটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়, একটা একটা জাররা, একটা একটা গ্রামকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রব্বুল আলামিন বলেন জমিনকে যখন এভাবে করব তখন যাবে কোথায়? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এবার আল্লাহ বলেন আপনার রব, রাসূলকে বলে আপনার রব। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, দেখবেন আপনি ঘরে গেলে 2 বছরের বাচ্চা আছে, মা বাচ্চাকে কি বলে? যাও যাও তোমার আব্বু। এটা বললে বাচ্চার কাছে কেমন লাগে? আর যারে বলছে তার কাছে কেমন লাগে? ভালো লাগে না? লাগে না? আল্লাহ বারবার কয় তোমার রব, তোমার রব। রাসূলকে ভাল লাগা সফান সফা, কাতারে কাতারে, সারি সারি। আল্লাহ কেমনে আসবে? কেমা ইয়ালিকু বিশানি, এটা আল্লাহ যেমন তেমন। সব বন্দী হয়ে কোটি কোটি ফেরেশতা সব বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে। 2টার জন্য দাঁড়াবে, একটা হলো তোমাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য দাঁড়াবে, আরেকটা হলো তোমার বেড়ি লাগাবার জন্য দাঁড়াবে। 3 নম্বর কোন অপশন আছে? 1 নম্বর কি? সালামান সালামা, ফুল দিয়ে দিয়ে বলবে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার প্রতিষ্ঠাতার আগমন। সুবহানাল্লাহ। আমার বলবে আদি ফেরেশতা বলবে, কোটি কোটি ফেরেশতা বলবে
শুভেচ্ছা স্বাগতম হাজী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম সিদ্দিক আকবরের আগমন, শুভেচ্ছা স্বাগতম ফারুক আজমের আগমন, শুভেচ্ছা স্বাগতম হযরত ওসমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম আলীর আগমন, শুভেচ্ছা স্বাগতম কাসেম নানুতুবির আগমন, শুভেচ্ছা স্বাগতম ইলিয়াস দেলভির আগমন, শুভেচ্ছা স্বাগতম হোসেন মাদানির আগমন। আর শুনছেন জীবনে ওয়াজ? আপনি শুনছেন? শুনেন না? হ্যাঁ, জি বুঝলো, শোনে না, কইতে কষ্ট। وجاء ربك والملك صفا صفا ফুলের শুভেচ্ছা, লাল গালিচা। আর এবার গেছে ফেরাউন, এবার গেছে নমরুদ, এবার গেছে কারুন, এবার গেছে হামান, এবার গেছে ওয়াসিফ সাহেব। আবার সাপ কর। আরে মুসলমানকে মুসলমান কেমনে হত্যা করে? যাকে হত্যা করেছে তার দাবি কি? যাকে হত্যা করেছে তার দাবি কি? কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ তাবলীগ। আর কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ তাবলীগ। যারে মারলো সে কি করব? কালিমা, নামাজ, ইলম, জিকির, সহিহ তাবলীগ। যারে মারছে সে কিন্তু আশার নামাজ পড়ছে এবং সে কিন্তু ফজর নামাজ পড়বে। যে মারছে সেও কিন্তু আশার নামাজ, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। আমি আমার মসজিদ হলো এতাতিগো মার্কাজ, আমার মসজিদ হলো এতাতিগো মার্কাজ। এখানে আল্লাহর 12 মাস জামাত থাকে। আমার ঢাকার মসজিদে যেই খতিব 21 বছরের খতিবকে মসজিদ থেকে এতাতিরা ভাগাইছে, এতাতিরা ভাগাবার পরে ওই মসজিদে তারা আমারে নিছে। আমি এতাতিদের প্রতি সহনশীল, এর জন্য। বুঝেন নাই? আচ্ছা, আমার মসজিদটা হলো, বুঝেন নাই, তার কোনো জায়গা দেয় না এখানে, সভাপতি কিছু কয় না। এখন যেদিন মারামারি হইল, আমি কিন্তু আমার প্রোগ্রাম হল টঙ্গী, একদম টঙ্গী আমার প্রোগ্রাম। মারামারির কারণে, এই দিনের আশঙ্কার কারণে এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। আমার এর আগে বয়ান ছিল গাজীপুর। আমি গাজীপুর থেকে মসজিদে এসে দেখি যে হাজির। আমি কি মাইরা নিয়ে আসেন? আমার মুয়াজ্জিন বলল, হুজুর সবগুলো এসে জামা পাজামা ধুইছে, ফজরের আগে আসছে, এসে সব রক্তের জামাটা ধুইছে মসজিদে এসে। কোন মসজিদে? আরে আমি যে মসজিদে খতিব সাহেব, খতিব সাহেব বাবাদ দেন, খতিব সাহেব। এখন যাক, আমি তো নিশ্চুপ। আমি মসজিদের দিকে যাব, ওই এলাকার আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা, ইনি আমাদের তাবলীগের বড় সাথী, তিনি আসলেন, 2 জন। হুজুর, আল্লাহর হস্তে আপনার পায়ে ধরে বলি, আপনি আজকে কিছু বলবেন না। কোন জমা করতেছি? কালকের জমা। তুমি হুজুর কিছু বলবেন না, বিষয়টা কি? আপনি বললেই মসজিদের হাঙ্গামা করবে, এটা দাঁড়িয়ে যাবে, এটা সিদ্ধান্ত নিয়েছে। মসজিদে কি হবে? এটা হাঙ্গামা করবে, এটা দাঁড়িয়ে যাবে, সিদ্ধান্ত। হুজুর আপনি কিছু বলবেন না। আমি আমার রবের কাছে সাহায্য চাইলাম যে রব, তুমি আমার সাহায্য করো। আল্লাহ শুকর, কালকে জুমার বয়ানটা আমার দেখে নিবেন। আমি একটা বয়ান করলাম, এক শব্দ বলি নাই, এক শব্দ বলি নাই, সাদিয়া নেই। শুধু খুন কারা করছে তাদের কোরআন আর হাদিস কি বলে। আমি বয়ান শেষ, সেক্রেটারি সভাপতি হুজুর মাইকটা দেন, মাইকটা দিয়ে বলে, আজকে থেকে এই মসজিদে আসতে পারবে না। সভাপতি লোক সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্ট, আজকে থেকে আর আসতে পারবে না। এটা আমার সিদ্ধান্ত,
আজকে থেকে এই মসজিদে এরা ঢুকতে পারবে না। মালিক কত বড় রে, মালিক কি, মালিক কত বড়। আমি আমার নামাজের পরে ফ্লাইট আছিল, কেউ কিছু না কইতে পারে মতো আমি তাড়াতাড়ি সালাম ফিরা সুন্দর করে গাড়িতে উঠে এয়ারপোর্টে করে সিলেক্ট। বাহরাল আল্লাহ সাহায্য করছে। আল্লাহ কি করছে বলেন? আল্লাহ সাহায্য করছে। আল্লাহ কোন প্রসঙ্গ ছিল ভুলে গেছি। সারি 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 ফুলের সবুচ্ছা শুভেচ্ছা। আর ফেরাউন আসলে কি হবে, কি করবে, দৃশ্যটা কি হবে? এবার রব বলেন জাহান্নাম, জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামকে আমি রাত্রে হাদিসে কি শুনেছি, জাহান্নামে ৭০,০০০ আংটা হবে। এটা 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 বাঁধছে কি লেগা, কিছু রাখার লেগা, ধরার লেগা, টানার লেগা। এটাকে বলে আংটা। এই ৭০,০০০ আংটা হবে। একটা আংটা টানবে ৭০,০০০ ফেরেশতা। কত? টেনে টেনে জাহান্নামের দিকে, জাহান্নামকে হাসরের ময়দান থেকে নিয়ে আসবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ভয়াবহতা কেমন? আচ্ছা এবার আবু জাহেলের কাছে কেমন লাগবে? এবার উতবা সাহেবের কাছে কেমন লাগবে? এবার নেতানিয়াহুর কাছে কেমন লাগবে? এবার বাশার আল আসাদের কাছে কেমন লাগবে? মিডিয়ার কারণে বলতে পারছি না। যেই জালেমের কারণে বাশার আল আসাদ ৫ লক্ষ মুসলমান হত্যা করেছে, সেই জালেমের কারণে কেমন, জালেমের কেমন হবে? যেই জালেমের প্ররোচনায়, যেই জালেমের সহযোগিতায় ১,২০,০০,০০০ মুসলমানকে দেশান্তরিত করছে, ওই জালেমের কেমন হবে? কি হয় আজকের ফিলিস্তিনে যারা যা করছে, এই জালেমদের কেমন হবে? কি অচিরেই দেখবেন, বলেন অচিরেই কি দেখবেন? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। এবার ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এবার বলবে হায়, প্রত্যেকের জীবনে মনে হবে, প্রত্যেকের জীবনে মনে পড়ে যাবে, যা যা করেছে সব মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। জীবনে কয়টা সেজদা দিয়েছে এটা যেমন মনে পড়বে, মহাজ আল্লাহ কয়টা সেজদা দেয় না এটাও মনে পড়বে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সবকিছু মনে করবে, সবকিছু মনে করবে। সেদিন সবকিছু মনে পড়ে যাবে, সেদিন বলবে সবকিছু মনে হবে, হ্যাঁ এটা তো আমি করছিলাম, হ্যাঁ এটা তো আমি করছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহুয যিকরা, আরে সেদিন মনে পড়লে আল্লাহ কি হবে। আমার কাছে উদাহরণ লাগে এরকম, যেমন আপনার ট্রেন 10টা ছাড়বে, আপনারা আপনার আব্বা, এই তো ট্রেন কিন্তু 10টা, জলদি উঠ জলদি উঠ, উঠে না, গড়িবসি করছে, যাইয়া উঠছে 10টা 2-এ, ট্রেন যাবে বই, হ্যাঁ চলে যাবে ট্রেন, হ্যাঁ চলে যাবে ট্রেন যাবে বই, ট্রেন তো চলে যাবে। এবার আব্বা আরে যদি আপনার কথা শুনে আগে উঠতাম, যদি আপনার কথা শুনে একটু আগে উঠতাম, আব্বা অন কইলাম কি। ঠিক আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা, এখন তো সব বুঝবা, এখন বুঝে আল্লাহ কি। কোরআন যেন কথা বলে ভাই, কোরআন কি বলে? ওয়া আন্না লাহুয যিকরা। আরে এখন এদের কাছে কেমন লাগে, যারা এত জুলুম করছে, এখন যে কবরের ভিতরে ঢুকে গেছে, এখন তাদের কাছে কেমন লাগে। হ্যাঁ এতদিন ফোন করলে 100টা নারী চলে যাইতো, এখন আর বিবির কাছে ফোন করার টাইম, বিবির কাছে ফোন করার সুযোগ নাই। বাস্তব না বাস্তব? একদিন ঢাকার অফিসে বৈশা ফোন দিলে 100টা ললনা চলে আসতো,
আর এখন যে 5-3 মাস হয়ে গেল বিবির লগে কথা করার টাইম সুযোগ নাই। বাস্তব না বাস্তব? একজন ধরা পড়ছে কেমনে জানেন? একজন ধরা পড়ছে ভাগিনা বেশি দুষ্টুমি করে, বোনের বাড়িতে চুপে চুপে আশ্রয় নিছে, ভাগিনা বেশি দুষ্টুমি করে। এই ভর্তি বল, এত দুষ্টুমি করিস কেন? খালা খালা কে? হ্যাঁ, শিক্ষক এখানে করতে মামা জাফর, আমি আপনার ছাত্র। ভালো না, মাশাআল্লাহ। বসে সিলেট দাওয়াতে আসছি, আমি ক্লাস। আচ্ছা মাশাআল্লাহ। না থাক থাক, মাঝে মাঝে নিচে বুঝুক না, নিচে বইতে কেরম লাগে বুঝুক না। এই মামা কি বলছি, মামা কি বলছি? খালারে ধরা দিছে। বাগিনা কি কয়? আমারে খালি ধমক দিবেন, হ্যাঁ চুপে চুপে 999 কয় আমার খালা অমুক আমগো বাসাতে আছে, আইয়েন। এবার দেখেন আব্বা কি বলে, তোর 10টায় ট্রেন, তাড়াতাড়ি যা। 10টায় গড়িমসি করতেছে, 10টায় গিয়ে পৌঁছতে পারে নাই, 10টায় গিয়ে পৌঁছতে পারে নাই। এবার কি করছে, 10টা 5 বেজে গেছে, ট্রেনটা গেছে গা। এবার কি বলে, আব্বা আপনার কথা শুনে যদি আগে উঠতাম। তো আব্বা কি বলে, এখন বলে লাভ কি? সিলেটি ভাষা বলে তো, এখন কইয়া লাভ কিটা? বলেন কি বলে? ঠিক হুবহু আল্লাহ বলেন, ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে, সেদিন তুমি বুঝবা, সেদিন তুমি সব বুঝবা, সেদিন তুমি সব বুঝবা। তবে সেদিন বুঝে লাভ কি? ওয়া আন্না লাহুদ যিকরা। এখন আপনার বুঝা কিতা করতা, এখন বুঝা কিতা করতা বলেন না, গেছে গা তো। বলেন বুঝবে কি বুঝবে না, বুঝবো কি বুঝবো না? বলেন না, আরেকজনে বুঝবে বলবেন না, বুঝবো বুঝবো। হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, মুফতিজি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, বক্তা সাহেব নিঃশ্বাসের হিসাব দিতে হবে, পিসাব নিঃশ্বাসের হিসাব দিতে হবে। কি বক্তৃতা আপনাদেরকে বক্তৃতার জন্য নয়, শব্দ আবার জন্য নয়। বুঝো বুঝো, ওয়া আন্না লাহুদ যিকরা। সেদিন বুঝে লাভ কি? সেদিন বুঝে এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এদিন বলবে হায়, এই জীবনের জন্য যদি কিছু পাঠিয়ে দিতাম। বলেন এই জীবনের জন্য যদি কি, এজন্য এই জীবনের জন্য পাঠিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের অন্ধকারে একাই কি পাঠাও, গাড়িতে বসে বসে একাকি পাঠাতে থাকো। আল্লাহু আকবার। ফজর আগে উঠে একাকি পাঠাও, ফজরের পরে উঠে উঠে পাঠাও। ওয়াজে বক্তা সাহেব তো পড়া সহজ, ওয়াজে বসে শ্রোতা সাহেবরাও পড়া সহজ, লেকিন ভোর রাতে উঠে একা একা পড়া বড় কঠিন। বাস্তব না বাস্তব? এজন্য কদ্দামতু লিহায়াতি, এ জীবনের জন্য কিছু করো। নিজেই বলবে হায়াতি, আমার জীবন। তাইলে বোঝা গেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তাহলে বোঝা গেছে সেদিন বুঝবে, হায় দুনিয়া ছিল শুধুই তামাশা, দুনিয়া ছিল কি শুধুই তামাশা, আখিরাত হলো অনন্ত। হ্যাঁ, আমার প্রিয় ওস্তাদ মৌলানা আনিসের ওস্তাদ তারপর কি টুমসে পড়ছেন? ও টুমসে পড়ছেন? হ্যাঁ, আরিফের আমরা 4 জনের ওস্তাদ। আমাদের প্রিয় ওস্তাদ আল মাদানী দামাত বারাকাতুহুম। আল্লাহ আমার হুজুরের
হায়াতের মধ্যে বরকত দান। হুজুর আজীব বলেন, হুজুর বলেন যে সারাদিন বাচ্চারা খেলে, কাগজ দিয়া কচু পাতা দিয়া ছাউনি দেয়, কলা পাতার দাগা দিয়া আরে ফিলার বানায়, এখানে আবার পাতিল দেয়, ছোট ছোট খেলনা পাতিল দেয়, এখানে আবার ওই কি বলে কচুরি ফেনা দিয়া কাইটা ভাত মাছ বানায়। হ্যাঁ, বানায় না। এবার বিকেল বেলা সারাদিন কিন্তু এটা বাচ্চা যুদ্ধ করে, ঝগড়াও করে, তুই আমার চুলা ভাঙলিকা, তুই আমার পাতিল ভাঙলিকা, তুই আমার করে না। লেকিন বিকেল বেলা পড়ন্ত বিকেলে সন্ধ্যার পূর্বে নিজেরাই নিজেদের বাড়ি ঘরগুলোকে ভেঙ্গে ঘড়মড় করে ভেঙ্গে নিজেরাই ঘরে ফিরে যায়। ওরাও বুঝে এতক্ষণ ছিল খেলনা, এটা হইল ঘর। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এটা শুধুই তামাশা। যমুনা ফিউচার পার্কের মালিক এখন কোথায়? এখন তিনি কি বুঝতেছেন? আরে ঢাকার আরেকজন মারা গেল না কদিন আগে, বিশিষ্ট শিল্পপতি, ফ্রেশের মালিক না আরেকজন মারা গেল। আমরা ওই যে আসলের এদিকে আমলের এদিকে যে বড় ফ্যাক্টরি, আরিফ, আশ্চর্য কথা, বড় একটা গ্রুপ, মাগরিব এসা পর্যন্ত অফিস করছে, অফিস করে ঘরে গেছে। আরে আমগো ফ্রেশ গ্রুপ আছে না, আরেকটা গ্রুপ, বড় গ্রুপের মতো, সিটি গ্রুপ। আরেকজন ছিল বাংলাদেশের স্যার, ওনাকে স্যার না বললে উনি মাইন্ড করতো, ওনার বিবিও বলতো হয়তো স্যার, আবিদ হাসান স্যার, ফজলে হাসান আবেদ, ওরে বাপরে বাপ, ফজল আর ফজল, হাসান আর হাসান, আবেদ আর আবেদ। কি ওনাকে স্যার না বললে উনি মাইন্ড করতো। পৃথিবীতে একজন স্যার ছিল, নামের আগেই স্যার, ও স্যার ফজলে হাসান স্যার, স্যার ফজলে হাসান আবেদ স্যার, কি স্যার তো আচ্ছা স্যার, কত বড় স্যার, কত কোটি মানুষের জেনার পুরস্কার তার কাঁধে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ভাই, এখন শুধু বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি এই জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম, হায় রে যদি একটা মাদ্রাসা করে আসতাম, হায় রে একটা ছেলেকে যদি কোরআন কারীম পড়িয়ে আসতাম, হায় রে কোনো মাদ্রাসা যদি একটা ছেলেকে হাফেজ বানাইয়া দিতাম, কোন একজন উস্তাদের তনখা যদি দিতাম। বললাম না আমি পরশু যে হাজী সাহেবের কাছে গেছি, হাজী সাহেব 78টা মাদ্রাসার বেতন দেয়। কয়টা মাদ্রাসার বেতন দেয়? 78টা মাদ্রাসার বেতন দেয়। আমার বলতেছে হুজুর আজকে এই একটা বড় পৃষ্ঠা দেখাইলো নামগুলো আর সামনের আজকের তালিকা, হুজুর এটা আজকের দেওয়া তালিকা। সুবহানাল্লাহ বলেন, হুজুর এটা আজকের দেওয়া তালিকা। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। আমার বুঝে ধরে না এক মানুষকে রব এভাবে কেমনে দেয়, আর ইনি কিভাবে আল্লাহ এইভাবে দেয়। ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ সিলেট শহরের সবচেয়ে বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের এখানেও বানাবো ইনশাআল্লাহ, আনিসের এখানেও বানাবো। শুধু তোমরা দোয়া করে দাও আমার হায়াত যেন আল্লাহ বাঁচায়। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ওই রাস্তা থেকে পেছনে আমি আজকে বলছি উত্তর দক্ষিণে, শুধু উত্তর পাশে প্রবেশের জায়গা দিবা, আর পশ্চিম থেকে পূর্ব আর উত্তর যে দূর জায়গা পাই এর দূর জায়গার মধ্যে মসজিদ বানাবো ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে বানাবো, আমরা অংশগ্রহণ করবো, আপনার এখানেও বানাবো ইনশাআল্লাহ।
আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ হাজী সাহেবকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। দাওরা হাদিস পুরুষ মাদ্রাসা, দাওরা হাদিস মহিলা মাদ্রাসা, ইনশাআল্লাহ। এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তাহলে হায়াত মূলত কোনটা? পরেরটাই হায়াত, এবারেরটা কোনো হায়াত না। এবারেরটা লাহবুন ওয়া লাবুন, বলেন এবারেরটা কি বলেন না? খেলতামাশা। এই কারে কারে দেখাবো? আপনি একটু চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করে রাখেন না, আমরা দাঁড়ান দাঁড়ান, এই ইনাদের সবার দিকে তাকান, তাকায় চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। হাসি দিলেও হবে না তো, চোখ না বন বসেন। কি দেখছেন আপনি? কি দেখছেন? হ্যাঁ অন্ধকার অন্ধকার কিটা দেখলেন? অন্ধকার, কিছু দেখা যায় না। কোন ঘটনা ঘটে না? হ্যাঁ কিছু দেখলাম না, কিচ্ছু দেখলাম না, কিছু দেখলাম না। কিচ্ছু দেখলাম না। আমি মাঝে মাঝে রাত্রে গিয়া বিপিত ঘুমে থাকে, তো রাত্রে গিয়া যখন টাকা টুকা ভাঁজ করি, টাকা ভাঁজ করি না, প্রতিদিন টাকা ভাঁজ করি, তো কেমনে ভাঁজ করি এটা কইতাম না, কইলে আমরা জানি যাবেন, আনিসে জানে না। আলহামদুলিল্লাহ, এটা আনিসে জানে। আমি আমার টাকা কি করি এটা আনিস জানে, আলহামদুলিল্লাহ কিছুটা জানে, আলহামদুলিল্লাহ। আমি বিবি নাক ডাকা ডাকা ঘুমা, আমি টাকা গুনতে থাকি, তুমি তো কিছুই করতে পারত না, কি তুমি তো কিছুই করতে পারত না, আমি যে কি কামটা করলাম। কি এবার দেখেন, জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, জীবন্ত জাগ্রত, জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে, আখিরাত দেখে না। ঘুমন্ত দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। আর মৃত আখিরাত দেখে, দুনিয়া দেখে না। আগে দুইটা যদি সত্য হয় তো পরেরটা সত্য হবে না কেন? এখন কি দেখলেন আপনি? কি প্রমাণ পেলেন? এটা কি জাগ্রত, জীবন্ত না মৃত? এবার চোখ বন্ধ করছে, ঘুমন্ত না জাগ্রত? শুধু চোখে না বন্ধ করছে, ঘুমাও না দূর, এটা জীবন্ত জাগ্রত। আর এত বড় একটা ঘটনা সে দেখে নাই। বাস্তব না বাস্তব? তাহলে বলেন, জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে, আখিরাত দেখে না। এবার জীবন্ত ঘুমন্ত দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। এবার মৃত দুনিয়া দেখে না, আখিরাত দেখে। আখিরাত দেখা মাত্রই কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় এটাই না আসল জীবন। আহারে, এই জীবনের জন্য এই দ্বীপে যদি একটা ঘর বানায় আসতাম। কি বলছি বলেন? ওই আগের কিচ্ছা মনে করেন। এই জীবনের জন্য যে একটা ঘর বানাইতাম, এখানের জন্য যে একটা ঘর বানাইতাম, হারে যদি একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানাইতাম, যদি একটা মেয়েকে হাফেজা বানাইতাম, যদি কোনো মাদ্রাসায় 2-4টা টাকা দিতাম। কি বুঝতেছেন? মিলতেছে না? মিলতেছে না? হ্যাঁ, ওই দিন ঢাকাতে ছেলেরা লিখছে না অনেক কিছু, ছেলেদের লিখার মধ্যে একটা আজীব লিখা লিখছে, ইংলিশে লিখছে তোমার চোখ বন্ধ করো, তুমি অনেক দূর দেখবে। কি লিখছে? তোমার চোখ বন্ধ করো, অনেক দূর দেখবে। চোখ খোলা থাকলে এই পর্যন্ত দেখা যায়, আর চোখ বন্ধ করলে আরো পর্যন্ত দেখা যায়। লেখলোটা কি রে? কিপ ইউর আই, এরকম এরকম একটা শব্দ লিখলো। তোমার চোখটাকে বন্ধ করো তুমি, তাহলে ইফ ইউ ক্লোজ ইউর আইজ, তুমি যদি তোমার চোখ দুটো বন্ধ করো, তো অফেন দা আর্থ, এরকম পৃথিবী খুলবে। তুমি যদি তোমার চোখ বন্ধ করো, তো দুনিয়া খুলে যাবে তোমার সামনে। কি আশ্চর্য কথা না?
কদ্দামতু লিহায়াতি, হ্যাঁ যদি এই জীবনের জন্য প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ পড়ে দিতাম, প্রতিদিন আলহামদুলিল্লাহ যদি 100 বার করে পড়ে দিতাম, আল্লাহু আকবার যদি প্রতিদিন 100 বার করে জমা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার করে জমা করতাম, দুরূদ শরীফ যদি প্রতিদিন এদের জন্য জমা করতাম, যদি ইস্তেগফারটা এই দুনিয়ার জন্য 100 বার করে জমা করতাম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি এই দিনের জন্য, আজকের এই দিবসটার জন্য, আজকের এই হায়াতের জন্য যদি কোনো মাদ্রাসা করে আসতাম। কি ভাই, কি বুঝতেছেন, কি বুঝতেছেন? কদ্দামতু লিহায়াতি বলেন, পুরো আয়াত কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হ্যাঁ এই দিবসের জন্য যদি কিছু পাঠাতাম, এই দিবসের জন্য কিছু যদি জমা করতাম। এবার রব কয়েছে ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন রবের মতো কেউ আর আযাব দিতে পারবে না, আযাব দিলে রবের মতো কেউ আযাব দিতে পারবে না, আর যদি বাঁধে তোমারে রবের মতো বাঁধাও কেউ বাঁধতে পারবে না। এই জন্য দুনিয়াতে নেতানিয়াহুদেরকে ছাড় দেয় কেন? বাশার আল আসাদকে ছাড় দিল কেন? আমাদের ভাগলপুরীকে ছাড় দিল কেন? ছাড় দেয় কেন? এদের জন্য যে পরিমাণ বরাদ্দ আছে দুনিয়াতে এটা লোড নিবে না। বুঝে নাই কথা? আচ্ছা, হত্যার পরিবর্তে হত্যা, কয়জনকে হত্যা করলে হত্যা করতে হয়? হত্যা করতে হয় 100 জনকে হত্যা করলে হত্যা কয়বার? 1000 জনকে হত্যা করলে হত্যা কয়বার? এবার বলুন তো দেখি, এরা হত্যা করছে কতজন? এবার হত্যা করবো কয়বার? আল্লাহকে কিত্তে আমার হত্যা করতাম, থাক দুনিয়া, থাক দুনিয়া চলে যা, দুনিয়া চলে যা, সবই পরে রেখে দিলাম, যা। কিন্তু শেষে কি দুনিয়া থাকবে না, মারা যাবে? ধোকায় ফেলে দিচ্ছে। যখন দেখছে নাফরমানি আর নাফরমানি, লেকিন কিছু হয় না, তো ধোকা খায়। তো কি খায় বলেন? ধোকা খায়। তাহলে এবার বলুন তো দেখি, কদ্দামতু লিহায়াতি, তাহলে এদের শাস্তি কোথাকার জন্য অপেক্ষা করতেছে? কেন? আমার দেখেন না, আল্লাহ ওয়ালা মানুষ অসুখে বিছানায় পড়ে গেছে, বহুত মনে আসছে না নাই বলেন? কেন? আল্লাহ তার এতগুলো পুরস্কার আমার কাছে জমা আছে, এই পরিমাণ পুরস্কার তার জমা আছে, ওই পারে তারে কিছু দেওয়া যাবে না, এই পরিমাণ গুনাহ জমা আছে, এর শাস্তির লোড এদেশে নিবে না। তো এটা লাগে কোথা? কোথা? পুরোটা আখরাত। ভাইয়া বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তাহলে ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এবার রব্বুল আলামিন বলেন, যারা না দুনিয়াতে আমার হুকুমগুলো নিয়ে মুতমাইন ছিলে, আমার আদেশগুলো নিয়ে মুতমাইন ছিলে, মুতমাইন মানে কি বলবো বাংলা? নিশ্চিন্ত ছিলে, নিশ্চিন্ত ছিলে, আমার নামাজকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার পর্দা, আমার তেলাওয়াত, আমার গুলোকে যারা দিল থেকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছ, তোমাদেরকে একটা কথা বলি শুনো, আগে বইলা ঘাবড়া দিছে, এখন বইলা আদর করে দিছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশস্ত আত্মা, হে প্রশান্ত দিল, শুনো 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 শুনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, যাও এতদিন ধরে যাকে রব বলেছ, যাকে ইলা রাব্বিকা রাদিয়াতান, তুমি দুনিয়াতে করেছিলে আমাকে রাজি, দুনিয়াতে করেছিলে আমাকে রাজি, মারদিয়াতান, আখিরাতে আমি করে দিব তোমাকে রাজি। আজীব, কি বলছি? তুমি আমাকে করেছিলে রাজি, আমি তোমাকে করে দিব রাজি। রাদিয়াতান মানে তুমি রাজি, মারদিয়াতান মানে আমি রাজি। এর এক তরজমা। আর তরজমা রাদিয়াতান বিসওয়াব আর মারদিয়াতান বিআমালিহি, তুমি সওয়াব পেয়ে হয়ে যাবা রাজি, আর তোমার আমলে আমি হয়ে গেছি রাজি। কি বলে?
তাফসীর জালালাইন। বলেন রাদিয়াতান মারদিয়া। এবার কি বলে? ফাদখুলি ফি ইবাদি। এবার একা জান্নাতে যেও না, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সাহাবীদের সাথে, আমার বন্ধুদের সাথে একসাথে জান্নাতে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। বলে না ওয়াদখুলি জান্নাতি। আমরা এখন এয়ারপোর্টে গেলে আমরা বিএফি 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 কয়, আলহামদুলিল্লাহ সময় আমরা এখন বিএফি কয়। ওখানে দিলে তোরা আইসা সুন্দর করে এই কেটে দাও দিয়া আস্তে করে হাতে ওই বিআইপি লাউঞ্জ দিয়া যান, বুঝলেন না? ওখানে দেখে আরো কিছু ভিআইপি দাঁড়ায় থাকে, আরো কিছু ভিআইপিদের সাথে একসাথে তুললে তো প্রাইভেট কারে তোলে, বুঝলেন না? ব্যাকেরে বাসা তোলে, ভিআইপি প্রাইভেট কারে তোলে, একদম গেট পর্যন্ত লয়ে যা। হ্যাঁ, আবার স্যালুট ট্যালুট দেয়। হ্যাঁ, আজিব কথা। এখন আল্লাহ কয় এই একা যেও না, ভিআইপিদের সাথে যাও। বলেন আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও। দেখো দেখো দেখো, ওখানে একদল লাইন ধরেছে জান্নাতে যাওয়ার জন্য, এদের সারিতে তুমিও ঢুকে যাও। কি বলে স্যার, কি বলে? তিনি এখানকার কলেজের পরিচালক। স্যারের স্টুডেন্ট আছে কি? মেজর, লেফটেন্যান্ট, কর্নেল, কত আছে স্যারের স্টুডেন্ট? হ্যাঁ, এখানে বইয়া রয়েছে প্লাস্টিকের চেয়ারে। হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। দুনিয়াতে যাদেরকে ভালোবেসে নামাজ পড়তা, যাদেরকে ভালোবেসে রোজা রাখতা, যাদেরকে ভালোবেসে কোরআন কারীম তেলাওয়াত করতা, যাদেরকে ভালোবেসে বেশি জিকির করতা, এদের সাথে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। কেমন এক একটা সূরা, কেমন কোরআন কথা বলে। বলেন কোরআন কি? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিকানা বানাবো তো ইনশাআল্লাহ। কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি বলবেন না, বলবেন কদ্দামতু লিহায়াতি। হ্যাঁ, আমি পাঠাবো। নাকি ইয়া লাইতানি বলবেন? আফসোস কেন পাঠালাম না এটা বলবেন না, বলবেন এখন পাঠাবো। বলেন ইনশাআল্লাহ। কখন পাঠাবেন? বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন জিকির, তেলাওয়াত, পর্দা, এগুলো হলো পাঠানো। এগুলো হলো কি? আল্লাহ আল্লাহ এই মজলিসটাকে কবুল করে, আল্লাহ এই মজলিসটাকে দামি বানায় দেন। আল্লাহ, আমি তো আমার কথা বলি নাই, তোমারই একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা উম্মতকে শুনিয়েছি, আল ফাজর পুরো শুনিয়েছি, পুরাটাই শুনিয়েছি। আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন।